হ্যালো, কেমন আছো সবাই? চলে আসলাম অনেক দিন পরে আবার তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো, এখানে আমি রেডি হচ্ছিলাম। কেন রেডি হচ্ছিলাম, কী জন্য রেডি হচ্ছিলাম, সেটা রেডি হতে তো বলে দেবো। তো আপাতত আমি এখানে রেডি হচ্ছিলাম, পরেছিলাম আজকে নতুন একটা ড্রেস। তো সবাইকে জানাই শুভ চতুর্থীর ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। কেমন লাগছে আগে সবার আগে এটা বলো যে কেমন লাগছে ড্রেসটাতে, তারপর আসছি যে কী জন্য পরেছিলাম, কোথায় যাচ্ছিলাম, সবটাই। আশা করি যারা আমার ফেসবুকে রয়েছো তারা অলরেডি জেনেই গেছো, কেন কি অলরেডি ফেসবুকে আমি ছবি পোস্ট করে দিয়েছি যে কী জন্য ড্রেসটা পরেছিলাম। তো চলো, এখানে আমি মোটামুটি রেডি হলাম, নিজের পছন্দ মতো একটা ড্রেস, নতুন ড্রেস পরতে পারলাম। অবশ্য নতুন ড্রেস আমি অনেক দিন আগে থেকে পরা শুরু করে দিয়েছি, কেন কি অনেক দিন ধরে আমি অনেকগুলো ড্রেস কিনেছিলাম, তো যদি না পরি তো সেগুলো শেষ হবে না। তো ইচ্ছা ছিল একটা শাড়ি পরার, যার জন্য আমি কাল রাতে নেল আর্টও করে রেখেছিলাম যে এই কালারের শাড়ি পরবো, কিন্তু সকাল থেকে এতটা বৃষ্টি হয়েছে যেখানে আমি শাড়িটাকে ক্যান্সেল করে আমাকে রীতিমতো চুড়িদারটা পরতে হয়েছিল। নাহলে ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল শাড়ি পরার, যার জন্য আমি সেই ম্যাচিংয়ে নেল আর্ট করে রেখেছিলাম, সেটা হয়নি। যাই হোক, তো এখানে আমার মেয়ে রেডি হচ্ছিলো, মেয়ে রেডি হতে হতে আমার লিপস্টিকটাও দেখি আমাকে বলে কি যে মা আমি তোমার লিপস্টিকটা পরবো। তো আমি একটু রেগে গেছিলাম যে আমার ব্র্যান্ডের লিপস্টিক কেন ইউজ করবে। তো ঠিক আছে চলো, পুজোর দিনে মেয়েকে একটু আধটু ছাড় দিতে হয়, তো সেই কারণে বললাম যাও পরে নাও, কিন্তু পিঙ্ক কালারটা পরে নাও, তোমার সাথে বেশি ভালো লাগবে। তো বললো ঠিক আছে এটা, ঠিক আছে চলো পরে নিল। তো মেয়ে একটু এখানে ঢং করতে আরম্ভ করেছিল, দেখো মেয়ে পরেছিল এই ড্রেসটা, কেমন লাগলো। ও তো প্রচুর ড্রেস হয়েছে অলরেডি, অনেক দিন আগে থেকে পরা শুরু করে দিয়েছে। তো মেয়েকে ওকে বললাম যে আজকে এটাই পর, কেন বাইরে বৃষ্টি, অন্য কিছু পরার দরকার নেই, একটু শর্ট থাকুক। তো দেখো এখানে আমরা বেরিয়ে গেছিলাম মা মেয়ে। তো এখানে আমি এই ছোট্ট করে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে আমি এখানে কিছু মাস আগে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, মানে পাকা পেঁপে খেয়েছিলাম, তার দানা ফেলেছিলাম, সেখান থেকে একটা অটোমেটিক্যালি গাছ হয়েছিল। তো আমার শাশুড়ি মা উড়ে ফেলে দিচ্ছিলো, তাই মানা করেছিলাম যে গাছটা থাক, বড় হলে যদি পেঁপে হয়। তো দেখছি এখন ফল হয়েছে। এখানে একটা উচ্ছে গাছ লাগিয়েছিল আমার মা, তো সেটা উচ্ছে হয়েছিল। তো আমার মেয়ে আমার পেঁপে গাছটা দেখিয়ে বলছে কি তুমি কি আমাকে পেঁপেটা খাওয়াবে, ওই জন্য। তো তারপর আমরা চলে গেছিলাম, চলো যেতে যেতে এবার বলেই দিই আর সাসপেন্সে রাখবো না কোথায় গেছিলাম। সেটা হচ্ছে যে আমার বাড়িতে দুর্গাপূজা হয়। তো যারা আমার ফেসবুকে রয়েছো তারা আমার আগের বছরের ভিডিও দেখেছো, পোস্ট দেখেছো, সব কিছু দেখেছো। তো সেটাই আমি 4 মাস আগে ঠাকুরের অর্ডার দিয়ে, তো ফাইনালি 4 মাস পর আমি ঠাকুরকে দেখতে পেলাম যে আমার পছন্দের ঠাকুর কেমন হয়েছে। আমি টোটাল ডেকোরেশন বলে দিয়েছিলাম কীরকম হবে, জুয়েলারি বলেছিলাম কীরকম হবে, শাড়ি কীরকম হবে, কোন ঠাকুরের কোন শাড়ি হবে, কী কালার হবে, টু জেড আমি ফোন করে করে বলে বলে সবটা ঠিক করিয়েছিলাম। তো পাশে অপোজিটে দেখছিলাম এরকম বড় বড় ঠাকুরগুলো যাচ্ছিলো, তো সেখান থেকে ছোট্ট একটু দিয়ে দিলাম, আমার গণেশের ছবিটা দিলাম, যে দেখতে অসাধারণ সুন্দর লাগছিলো, বিশেষ করে মোটুকটা অনেক সুন্দর লাগছিলো। তো আমাদের ঠাকুর ছোট মতো হয়, যেহেতু আমাদের জায়গা শর্ট, তো সেই কারণে ছোট ঠাকুর হয় বলে আমরা এইরকম হেভি ওয়েটের মুকুট পরাতে পারি না। তো তার মধ্যে এইখানে এই ঠাকুরটাকে আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। তো আমি এটার ফটোটা নিয়ে রেখেছিলাম, আমি বলেওছিলাম যে আমি সামনের বছর সেম এই জুয়েলারি পরাবো, মাকে রুদ্রাক্ষর জুয়েলারি। তো তার জন্য প্রমাণ রাখার জন্য যদি ভুলে যাই, তো তার জন্য আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে একটা বড় ঠাকুর ছিল, যেটা পিঙ্ক কালারের, খুবই সুন্দর দেখতে লাগছিল। তারপর এখানে একটা সাবেকি সাজের ঠাকুর ছিল। চলো এইভাবে আমরা ঠাকুরগুলোকে দেখতেছিলাম, আর মেয়েকে বললাম যে সবগুলোর ফটো তুলে নেই, যে আমরা পোস্ট করব। তো সেখানে আমি ছোটো ছোটো করে মায়েদের ক্লিপগুলো একটু নিচ্ছিলাম যে কোন ঠাকুরের কতটা সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে অ্যাকচুয়ালি এখানে আমার একটু মানে টাইম পাস করার ছিল, কেন কি আমার গাড়ি আসতে অনেকটা লেট করছিল। তো সেই কারণে মেয়েকে বলেছিলাম অন্য ফোন থেকে যে একটু ছবিগুলো তুলে নেই, আমি ভিডিওগুলো করে নিই। তো সে মেয়ে ছবি তুলতে ব্যস্ত ছিল, যে আমি বলেছিলাম যে আমি সামনের বছর রুদ্রাক্ষের ড্রেস পরা ঠাকুরের ছবি নিয়ে যাব বা ঠাকুর নিয়ে যাব। তো এই করতে করতে আমাদের চলে আসে গাড়ি। আর এই ছিল আমার মানে আমার না, এটা অন্য কারোর হবে, তো সরি এটা অন্য কারোর হবে, আমাদেরটা ছিল না, আমাদেরটা বাইরে ছিল। তো চলো এখানে গেছিলাম আমি ঠাকুর আনতে। তো যেহেতু আজকে চতুর্থী, আমাদের ঠাকুর ঢুকে গেছে। আর যারা আমার সাথে ফেসবুকে পুরনো রয়েছে তারা তো জানোই আমার বাড়িতে ঠাকুর দুর্গাপুজো হয়। আর এখানে আমাদের গাড়ি এসে যাওয়ার পর ঠাকুর লোডিংও হয়ে গেছিলো। আমরা ভাগ্য ভালো যেই সময়টা বৃষ্টি হয়নি, আমরা সেই সময়টা ঠাকুরটা নিয়ে চলে আসতে পেরেছি খুবই সুন্দরভাবে, নাহলে অনেক হয়তো প্রবলেমে পড়তে হতো। কেন কি প্রতি বছরই কোনো না কোনো ঠাকুরের আঙুল ভেঙে যায়, কোনো না কোনো ঠাকুরের প্যাঁচা, নয়তো লক্ষ্মী, নয়তো এই কী বলে গণেশের ইঁদুর, কেউ না কেউ একটা আহত হয়। তো এই বছর মা আমার প্রতি সদয় হয়েছেন, তো আমার কোনো কিছুই কোনো প্রবলেম হয়নি। তো তারপর এখানে আমি একটা ছোট্ট করে রিলস বানিয়েছিলাম, যে রিলসটা পোস্ট করেছিলাম, তোমরা দেখেই নিয়েছো। চলো, তো রিলসটা এনজয় করতে করতে কিছু কথা শেয়ার করি। তো করতে করতে আমরা এখানে চলে এসেছিলাম বাড়ি, আমি আগে ঢুকেছিলাম, তারপর ঠাকুর ঢুকে গেছিলো, দেখো আমাদের ঠাকুর এসে গেছে। তো ঠাকুরটাকে কীভাবে টেকনিকভাবে নামানো হয়েছে তো সেটা দেখতে থাকো।
তো এখানে দেখো দড়ি বেঁধে কীভাবে মাকে নামানো হচ্ছে। যাই হোক, অনেকে মিলে করেছে চেষ্টা, কেন কি অনেকজনকেই লাগে, নাহলে হয়তো কোথাও একটু ভেঙে টেঙে যেতে পারে। তো সেই কারণে খুব সাবধানে দড়িভাবে, ওনাদের টেকনিক আছে, তো সেই টেকনিকে ওনারা নামিয়ে দিয়ে এইভাবে ঘুরছে ঘুরছে নিয়ে মণ্ডপে আমার তুলে দিয়েছিল। তো চলো, এইভাবে ঠাকুরটা আমরা মণ্ডপে সুস্থভাবে পৌঁছাতে পেরেছিলাম। আর এখানে এই যে আলপনাটা দেখছো, এটা আমি আগের বছর দিয়েছিলাম, ঠিক আছে। আমি, আমার মেয়ে, আরও সবাই ছিল, অনেকে মিলে আমাকে হেল্প করেছিল। তো সেইখানে আমি এখানে আলপনাটা দিয়েছিলাম। তো এখানে মাকে দেখো, তোমরা বলো মায়ের মূর্তিটা কতটা সুন্দর হয়েছে। এখানে প্রত্যেকে বলেছে আমার ঠাকুর অনেক সুন্দর হয়েছে। তো তারপর চলো, আমি যদি কোনো কাজে সাকসেস পাই সেখানে আমার খুব ভীষণ ভালো লাগে, কেন কি আমি দায়িত্ব নিয়েছিলাম সেটা আমি কমপ্লিট করতে পেরেছি, আর সবাইকে খুশি করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভ। সবাই বলেছে ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো চলে এখানে মাকে বরণ করা হয়ে গেল। মাকে বরণ টরণ করার পর মা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার আমরা 5 দিন ধরে ফুল এনজয় করব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমাদের সাথে শেয়ার করবো, চাপ নিও না, ঠিক আছে। আজকের মতো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।